আব্বা আব্বা ও আব্বা কই তুমি? আরে এদিকে আহো। হ্যাঁ কিরে বাপ, তোরা তো খুশি খুশি লাগতেছে। খুশি হমু না, পাত্রপক্ষরা আলেরে দেখতে আইতে চায়। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। তাহলে কি আইতে কম পাত্রপক্ষরে? তার আগে তুই একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখ। হব্বা আমি সব খোঁজ খবর নিছি। পোলা বিদেশ থেকে মেলা টাকা পয়সা রোজগার করে আইছে, ইয়া বড় বাড়ি, আর পোলাটা অনেক ভালো পোলা আব্বা। তোমরা আমার নাসিকে আমার বিয়ে ঠিক করতেছো কেন? ও মা, মায়া বড় হলে পাত্রপক্ষ তো দেখতে আইব, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আব্বা ঠিক কথা কইছে। আব্বা আমি এখন বিয়ে করবো না। কি কর পাগল মাইয়া। আব্বা আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি বিয়ে করবো না। শোন মা, সব মায়ে বড় হইলে একদিন বাপের বাড়ি ছাইরা স্বামীর ঘরে যাইতে হয়। আমি তো কইলাম আব্বা আমি বিয়ে করতে পারবো না। আলিয়া, পাত্রপক্ষ তোমার দেখতে আইছে, চলো। আমি না বিয়ে করবো না ভাবি। কিন্তু কেন করবা না? আব্বা তো তাকে কথা দিয়া ফেলছে, এখন তুমি যদি না যাও আমগো সবার অপমান হইব বইন। ভাবি সবকিছু এত জলদি করে হয়ে যেতেছে, আমি না কিছু বুঝতেছি না। তোমার এত কিছু বোঝা লাগবে না, চলো তো, আসো। কই ভাই সাহেব, মাইয়ারে আনতে কন, আমগো তো আবার যাইতে। কই যাবেন? দুপুরে খাওন খায়া তারপরে যাইতে হইব। না, আজ তা সম্ভব না, মাইয়ারে দেখান, আরেকদিন খামুনে। পোলার বউ আমার মায়ারে নিয়ে আসতেছে। হ জলদি নিয়েই তো কোন, আমরা একটু দেখি মাইয়ারে। বাবা জহির, তুই একটু যা তো, আলারে তাড়াতাড়ি নিয়ে আসতে কো। আচ্ছা আব্বা। আমি আমার মা মরা মায়েরারে বড়ই আদর যত্নে বড় করছি বই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার মাইয়া আমার বাড়িতে আমার নিজের মাইয়ার মতনই থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, মাইয়া তো সুন্দর আছে। দেখেন দেখেন, আমগো ঘরের লক্ষ্মী। হয় একেবারে ঠিক কথা কইছ, মাইয়া লক্ষ্মী। আমি মুখ দেখাই বুঝছি মাইয়া আমগো খুব পছন্দ হয়েছে। কিরে বাজান, পছন্দ হয়েছে না? শুকর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। সালেহা, তুমি আলের ঘরে নিয়ে যাও। ভাই সাহেব, মাইয়া যেহেতু আমার পছন্দ হয়েছে, আমি আর দেরি করতে চাই না, আগামী শুক্রবারই তাহলে বিয়া। এত তাড়াহুড়া কেন বোন? সুন্দর মাইয়া পাইছি, আমি আর দেরি করে হাতছাড়া করতে চাই না। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবারে বিয়া। না না মানে আব্বা তুমি এত চিন্তা করো না তো। তাইলে আগামী শুক্রবারে বিয়া। ভাই সাহেব, মাইয়ার বিয়াতে কি কি দেওয়া লাগবে তা কি আবার কোয়া লাগবো? তো আমাগো বংশের কিন্তু একটা রেওয়াজ আছে। কি রেওয়াজ? আমাগো বংশের রেওয়াজ হইলো পোলারে স্বর্ণের মোটা চেইন দিতে হয়, নতুন হুন্ডা দিতে হয়, আবার হাতের ঘড়িও দিতে হয়। এইটা একটু যৌতুকের মতো হয়ে গেল না? যৌতুক হইব কেন? এইটা হইলো আপনাকে জামাইয়ের বংশের রেওয়াজ। এখন আপনি কি আপনাকে জামাইরে বংশের কাছে ছোট করতে চান? না না, আমরা তো চাই না। আব্বাই আপনার পোলারে স্বর্ণের চেন, হুন্ডা, ঘড়ি সব দিব, সমস্যা নাই। আচ্ছা তাইলে এই কথাই রইলো। ভাই সাহেব, তাইলে আমরা এখন উঠি। এখন কই যাবেন? দুপুরে খাইয়া তারপর যাবে। আজ না ভাইজান, আরেকদিন খামু। আত্মীয়তা যেহেতু হইতেছে সেহেতু তো খাইতে আর কোনো নিষেধ নাই। আজকে আমার কাজ আছে, আসি ভাইজান। চল বাজান। আসি, আসসালামু আলাইকুম। চল। জহির বাপ, কত ঠিক হইতেছে কিনা? কেন আব্বা এমন কথা কও কেন? আমার ওই পোলার মায়ের কথাবার্তা ঠিক সুবিধার মনে হইল না। আমার মাইয়া ভালো থাকবো তো ওই ঘরে? আব্বা তুমি একটু বেশি চিন্তা করো। আমি সব খোঁজ খবর লইছি তো, অনেক ভালো পোলা, ওখানে আমার বোন ভালোই থাকবো। ঠিক আছে, তুই যখন কইলি, আল্লাহ ভরসা।
তোরে তো ভালোই লাগতেছে। এইসব ছাড়া, এইসব গুন্ডা মুন্ডা আমার পছন্দ না। আপনি মদ খাইছেন? তো আমি রোজই খাই। আপনি মদ খায় বাসর ঘরে মাতলামি করতেছেন? আপনি বিয়েও কি রোজ করেন? বাসরও রোজ করেন? বিয়ে রোজ করি না, বাসরের কথা জানি না। থাম, তোর আমি বিয়ে করছি কে লেগা? আমার মনোরঞ্জন করার জন্য। তুই আমার মনোরঞ্জন করবি? তুই নাচতে পারোস? নাইসা দেখা তো। আপনি সব কি কইতেছেন? আমি আপনার বিয়ে করা বউ। আজ এই বাড়িতে আমার প্রথম দিন। আপনি আমার নাচার কথা কইতেছেন? আপনার মাথা ঠিক আছে? উফ, খালি জ্ঞান দেয়, আমার জ্ঞান ভাল লাগে না। তোরকে আমি জ্ঞান দেওয়ার লেগে বিয়ে করছি, তোরে আমি আনন্দ ফুর্তি করার লেগে বিয়ে করছি। তুই নাচতে পারোস? নাচ, নাচ। কি কইতেছেন আপনি সব? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে মানে? মুহিমের কথা কস? তোরা তো শ্বাস। আমার ফুলের মতো মাইয়াডা, তোদের কতবার কইলাম একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে নে, তাড়াহুড়া করিস না। আব্বা, মানুষের মনের ভিতর কি আছে বাড়ি থেকে খোঁজ নিয়ে কি জানা যায়? আব্বা, আপনি এত চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাইব। আব্বা, তুমি খামোখা ভাবতেছো, এইসব কিছু না। আমি খামোখাই ভাবতেছি। একজন নেশাখোর পোলার লোকে তোর আমার মায়াডারে বিয়া দিলি, তার জীবনটারে ধ্বংস করে দিলি। তোর আমার ভরসা নেই, নষ্ট করে দিছস। আব্বা, বিদেশি পোলা তো, এর লেগে মনে হয় একটু একটু মদ খায়। একটু মদ খায় না, ও একটা নেশাখোর। নলে বাসরাইতেই আমার মায়ের গায়ে হাত দেয় না। আব্বা, এইটা অগো জামাই বউয়ের ব্যাপার, এটা অগরেই বুঝতে দেন। ওরা আর কি বুঝবে? যা বুঝার আমি বুঝে গেছি। আমি তো উপরে ভরসা করে ভুল করছি, নিজে খোঁজ খবর না নিয়ে মায়াডারে বিয়াকে দিচ্ছি। তোর আমার মায়ের জীবনটারে শেষ করছস। আব্বা, থামো বৌমা, তুমি না কইলে তুমি সব খোঁজ খবর নিছ? কি খোঁজ খবর নিছ? আমি আমার মায়াডারে নিজের হাতে গলা টিপা খুন করছি। জহির, যে আব্বা, আয় আমার লোক। এই এই কাপড়গুলো নিয়ে পুকুরতে ধুয়ে নিয়ে আহ। আর ওই যে কামলগে বাথরুম আছে না, সেই বাথরুমটা ধুইবা। এরপরে পুকুর থেকে পানি এনে রাইতে লেগে রান্না বহাও। আমার কি কইতেছেন আপনি সব? কি কইলাম বুঝো নাই? বাড়ির কামের কথা কইছি, ঘর দুয়ারের কামের কথা কইছি। আম্মা, আমি মাত্রই তো ঘরের সব কাজ শেষ করলাম। এই যে এক বালতি কাপড় ধুয়ে আমি মাত্রই মেলে দিয়ে আসলাম। আচ্ছা, আমি করে দেবো, একটু জিরাই নেই, তারপরে সব কাম করে দিতেছি আমি। জিরানি আম্মা পরে কাম করে দিতাছি। এত জিরানি কিসের? হ্যাঁ, যাও কাম করো। লাগে দিনের বাপে 4-5টা কাজের লোক পাঠাইছে আমার বাড়িতে। হ্যাঁ, একটু জিরায় লোক। আম্মা, আপনি সব কি কইতেছেন? আমার বাপের বাড়ি থেকে কামের লোক কেন পাঠাইবো? কাজের লোক যেহেতু দেয় নাই, তাহলে এই বাড়ির কাম তো তোরই করতে হবে। কাম কর। শোন, তুই আইজি তোর বাপের বাড়ি যাবি আপনি আমারে নিয়ে যাবেন? না, তুই একা যাবি। আমি একা যাবো কেন? তোর বাপের যাই বলবি আমার টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে। আমার বাপে আপনারে কেন টাকা দিব? মায়ের জামাই বেড়ে রাখতে হলে টাকা দিয়ে রাখতে হবে। আপনি এত টাকা দিয়ে কি করবেন? তুই আমার মুখে তর্ক করস? তোর এত বড় সাহস? আমি কইছি আমার টাকা লাগবো, তুই খালি তোর বাপের বাড়িতে টাকা এনে দিবি, আর কোনো কথা কবি না। আমার বাপের কাছ থেকে আমি আপনার একটা কয়না দিতে পারবো না। তোর টাকা এনে দিতে হইব, তুই এখনই যাবি বাড়ি। কইলাম তো আমি যাবো। তুই আবার মুখে তর্ক করস? তোর এত বড় সাহস? তুই টাকা আনবি না, তোর ভূতে টাকা আনবো। তুই সব করে কি করে দেয়। কিরে মা, কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে একা চলে আসলি? আবার কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে? তোমার জামাই আমার তোমার কাছে পাঠাইছে 2 লাখ টাকা নেওয়ার লাইগা। 2 লাখ টাকা নেওয়ার জন্য পাঠাইছে? তার মানে এই টাকার জন্য সে এত ঝামেলা করতেছে? জানি না আব্বা,
আব্বা তুমি যেমনি হয় টাকার ব্যবস্থা করো। তোমার জামাই আমারে কয়ে দিছে আমি টাকা না নিয়ে গেলে আমার বাড়িতে ঢুকাইবো না, আমার তালাক দিয়ে দিব আব্বা। তুই কোনো চিন্তা করিস না মা, তোর বাপ এখনো পাইতে আছে। আমি যেমনে পারি টাকা জোগাড় করে তোর কাছে দিব। আমি পয়সা থাকতে আমার মায়ের সংসারের কোনো ক্ষতি আমি হইতে দিব না, তার সংসার আমি ভাঙতে দিব না রে মা। ঘরে চল তো মা, ঘরে চল, আয় আয়। এই সাজু, এই তুই যে দোলনার মধ্যে বয়া বয়া রোদ পোহাইতাছস, তোর বউরে যে হের বাপের বাড়ি পাঠাইলি টাকা আননের লেগা, টাকা নিয়ে কি আদৌ আইবো নাকি আইবই না? আইবো মা আইবো, স্বামীর সংসার করতে হলে টাকা নিয়ে ঠিকই আইবো। ঠিক আছে, টাকা নিয়ে তোর বউ আগে আহুক, এরপরে টার্গেট থাকবো আরেকটা। আচ্ছা, তোর শ্বশুরের ওই যে বাজারের লগে জমি আছে না, হ 2 বিঘা জমি। এরপরে টার্গেট থাকবো আমি ওই জমির দিকে। তুই কবি তোর এই জমি লাগবো, তুই এই জমিতে মার্কেট বানাবি। ভালো কথা কইছো তোমার, আগে ওই 2 লাখ টাকা নিয়ে আসো, তারপরের টার্গেট হইছে বাজারে জমি দখল। হন সাজু, একটা কথা মনে রাখিস, তোর শ্বশুরের সব সম্পত্তি আমার চাই। একটু সবুর করো মা, সোনার ডিম পাড়া হাঁস আমার হাতে, যেই দিকে ঘুরামু ওই দিকেই ঘুরবো। বাজারে তোর বাপের একটা জমি আছে না, আছে। ওই জমিটা আমার লাগবো। ওই জমিতে আমি একটা মার্কেট বানাবো, এটা আমার স্বপ্ন। কি কইতেছেন আপনি? কয়দিন আগেই না আপনার আব্বার থেকে 2 লাখ টাকা এনে দিলাম, এখন আপনি আবার জমি চাইতেছেন? ওই স্বামীরে কোনো কিছু দিয়ে আবার হিসাব করতে নাই, তুই জানোস না? তোর পরিবার কিছু শিখায় নাই? আমি এত কিছু জানি না, ওই জমি আমার লাগবে, ওই দিয়ে আমি সুপার শপ বানাবো। আমি কইতে পারবো না আব্বারে। কি কইতে পারবি না? কি কইতে পারবি না? ওই জমি আমার লাগবে, তুই কেমনে আইনা দিবি তোর বাপের কাছে তুই জানোস, আমি এত কিছু জানি না। দেখেন, আপনি যদি এখন আমার মাইরেও ফেলান, তারপর আমি আব্বারে কইতে পারবো না জমির কথা। ওই আমি তোর স্বামী, আমি তোর যা আদেশ দিব তুই তা পালন করতে বাধ্য। তুই কেমনে ওই জমি আইনে দিবি আমি জানি না, কিন্তু আমার ওই জমি লাগবেই। তুই কাইলে যাবি, কাইলি তোর বাপের গিয়ে কবি ওই জমি যেন আমার নামে লিখে দেয়, ঠিক আছে? পারবো না। তুই আবার মুখের কথা কস, তোর তো সাহস কম না? আনবি আনবি ক আব্বা, কি হয়েছে তোমার? সারাটা দিন বাড়িতে যাও নাই, কিছু তো খাও নাই। আমি আমার নিজের হাতে আমার মেয়ের জীবনটা শেষ করে দিলাম। তুমি তো ভাঙ্গা পড়ো না তো আব্বা, দেখবা সব কিছু ঠিক হয়ে যাইব। কি ঠিক হইব? এদিন আল্লাহরে পাঠাইয়া 2 লাখ টাকা নিল, মায়েরা তাড়াহুড়া করে বিয়ে দিয়ে পর ভুল করে ফেলাইলাম। এটা ভালো নাই দি। এই খারা, তোর বাপের বাড়ি থেকে কি কাপড় ধোয়া শিক্ষা আস নাই? কেন মা, কি হয়েছে? কি হইছে? আমার নতুন শাড়িটা যে ধুইতে গিয়া সিরা পালাইছস, হ্যাঁ? আপনার এটা নতুন শাড়ি কই? এটা তো পুরান শাড়ি, নরম হয়ে গেছে। আমি বুঝিনি, আম্মা জোরে ঘষা দিয়েছি, মনে হয় ছিঁড়ে গেছে। আপনি আমার দেন, সমস্যা নেই আম্মা, আমি এখনই সেলাই করে দিতেছি। আমি সেলাই করে কাপড় সুপার পরি না। এই কি কইলি? এটা পুরান শাড়ি, ডলার হিসেবে তার সিরা গেছে। তোর কত বড় শাড়ি, এরকম শাড়ি দিব না তোকে দেখছস? তোর বাপের বাড়ি থেকে টাকা আইনা আমার নতুন শাড়ি কিনে দিবি। আম্মা আপনি এটা কি কইতেছেন? আমার বাপের বাড়ি থেকে টাকাই না, আমি আপনার শাড়ি কিনে দিমু?
কত বড় সাহস আমার মুখে 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 তর্ক করতে রাখতে মাইরি ভাব আমার মারতেছে, আপনি কিছু কইবেন না? তুই তোর বাপের কাছে জমি লিখে না আনলে আমি তোরে মারিলাম। আপনি কি কইতেছেন এইসব? আপনি এইসব বেইনসাফি কথা কেমনে কইতেছেন? আপনি আমরা যখন যা কইছেন আমি সব কিছুই তো শুনছি। তো আমি আমার আব্বার কাছ থেকে জমি দেওয়ার কথা কেমনে কমো আপনি কোন? আমি এত কিছু জানি না, আমার জমি লাগবে খালি। আমি জমির কথা কইতে পারবো না। পারবি না? আমি আনার ব্যবস্থা করতে আসছি। আয় তুই। মা কি হয়েছে তো? তুমি একলা একলা বই দিছস, গায়ে মায়ের দাগ, ওরা আবার উত্তরে মারছে। হো আব্বা, এবার খালি তোমার জামাই না ওর মা শুদ্ধ আমার গায়ে হাত তুলছে। মানে কি ওরা কি আমার মায়াডারে মাইরা ফালাইতে চাইতেছে নাকি? হো আব্বা, ওরা কথায় কথায় আমার গায়ে হাত তুলে আমার মানুষ বলে মনেই করে না। আজকে আমার মায়েরা পাঠাইছে, কইছে আমগো বাজারের লোকে যে জমিটা আছে এটা যেন তুমি অন্য নামে লেখা দাও। আমি এই কথা তোমার কেমনে কমু আব্বা? কিছু বুঝতেছিলাম না, এর লিগে রাস্তায় এসে বসে আছি। আমার মাইয়ার গায়ে হাত দিছে, ও হাত আমি কাইটা ফালাবো না আব্বা, তুমি এমন কথা কইও না আব্বা। তাই বলে তুই সব অত্যাচার এইভাবে মুখ বুঝে সহ্য করবি? হ করবো, কারণ আমি চাই না আমার সংসারটা ভাঙা যাক আব্বা। আমি তোরে ওর থেকে তালাক নেওয়াবো। না আব্বা, আমি ওরে তালাক দিব না। কেন রে মা? তোমরা দেখা শুনে বিয়া দিচ্ছ, বিয়া যখন আমার হয়ে গেছে সংসার তো আমার করানি লাগবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি চল। না আব্বা, আমি বাড়ি যাবো না। আব্বা তুমি যেমনি হোক জমিটা ওরে লেখা দাও। জমি না লেখা দিলে ওরা এবার আমার মায়েরা ফেলাইব। আব্বা তুমি জমিটা লেখা না। এখন আইতেছে না কেন? বুঝতাছি না তো কি লেগে যাইতাছে না। কি তোর বাপ কি কইছে? জমি লিখে দিব? কইছে দিব। কবে দিব? দিব কইছে, কবে দিব এটা কয় নাই। আচ্ছা তাই জানো। আর যদি জমি লেখা না দেয় একদম জানে মেরে ফেলামু। হ্যাঁ মায়েরা ফেলান, এরকম জাহান নামে আমার বাসার কোনো ইচ্ছাও নাই। তুই আবার মায়ের মুখে কথা কস? তোর কিন্তু জানে মাইরালাম, তোর কি জানের ভয় নাই? যদি মাইরা ফেলাস তাহলে তো জমি পাবো না, ছাইরা দে যা। যা যাই কাম কর। এই এনে খাড়া খাড়া ফেসে 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 করে মানে ফালাসকে ঘরে যে দুনিয়ার কাম করে রইছে এগুলা কে করো? তোর মরা মাই করবো? যা খালি আছে ফেসর পেতে কাছে পেতে গ্রাফ করতে পারে না। কি কর অলক কি তোমার তো আব্বা, আলিয়ার চিন্তায় তুমি তো দিন দিন অসুস্থ হয়ে যাইতেছো। আমার মইরা যাওয়া উচিত। আমার চোখের সামনে আমার মায়েরা তিলে তিলে শেষ হয়ে যাইতেছে, আমি চাইছে দেখতেছি। ভাগ্যের উপর তো আমাকে কোনো হাত নাই আব্বা। ভাগ্য না, আমার ভুলের মাসুল আমার মায়া দিতেছে। অনেক হয়েছে আব্বা, তুমি আলিয়ার তালাকের ব্যবস্থা করো। আমি এত তালাক নিতে রাজি না। আমার মায়া আমার উপরে রাগ কইরা সকল অত্যাচার মাইনা নিতেছে। ইচ্ছা করতেছে জানোয়ারটার একেবারে জানে মাইরা পালাই। কই যাও তুমি আব্বা? আব্বা, আব্বা পাপা, আব্বা কিসে? ও কি হয়েছে? আব্বা, আব্বা কি হয়েছে? আব্বা কি হয়েছে? আব্বা আব্বা আমারে তোমার লাগে বাজারে নিয়ে যাও, আমি যাবো। আব্বা এরকম করতেছেন কেন? আব্বা 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 কথা কি হয়েছে তোমার? আব্বা কি হয়েছে আপনার? আব্বা আমি নতুন শাড়ি পরেছি, কেমন লাগতেছে আমারে দেখো।
আব্বা খারাপ আব্বা আব্বা কথা বল আব্বা আব্বা কথা বল আব্বা কি হইছে আব্বা আব্বা আলেয়া আলেয়া ভাই এই আলের খুঁজতেছো তুমি কে আমি আলেয়ার গ্রাম থেকে আসছি মসজিদ চাচা মারা গেছে আল্লাহ আচ্ছা ঠিক আছে তুই যাও আম্মা আম্মা জলদি চলেন না তাইলে আমি যাই তুইও যাইতে পারবি না আম্মা আপনি এটা কি কইতেছেন আমার আব্বা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমি তারে দেখতে যাবো না তোর বাপে আমার পোলারে জমি লিখা না দিয়া মইরা গেছে তুই তোর বাপের লাশ দেখতে যাইতে পারবি না আম্মা এমন করে কথা কইন না আমি আমার আব্বারে শেষ দেখা দেখেছিলাম কইছি না যাইতে পারবি না আজকে আমি আপনার কোনো কথা শুনবো না আমি আমার আব্বারে দেখতে যামুই আলেয়া দাঁড়াও, তুমি যদি তোমার বাপরে শেষ দেখা দেখতে চাও তাইলে এই তালাকনামায় সই করে তোমার যাইতে হবে। আপনি এটা কি কইলেন? আমার বাপে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি তার শেষ দেখা দেখতে যেতে পারবো না? না, পারবি না। নিষ্ঠুর হইেন না, এত পাশান কেন হইতেছেন আপনারা আমার লগে? আমি আমার আব্বারে শেষ দেখা দিয়েছিলাম। আমার মায় তোরে কি কইছে শোনস নাই? তোর বাপ আমার জমি লিখে দিয়ে যায় নাই, তুইও তোর বাপরে শেষ দেখা দেখতে পারবি না। সাজু এত কথা কিসের? আরে ঘরের মধ্যে আটকে দরজা তালা মার। আমার সামনে আমি আমার আব্বারে দেখতে যাবো, স্যার না মনে একটু না স্যার, আমার আব্বারে দেখতে যাবো। তালা মারছস? হ্যাঁ। শোন, আমরা এখন দুইজনে মুজিদ মিয়ার বাড়িতে যাবো মুজিদ মিয়ার লাশ দেখতে, যাতে গ্রামের লোকজন আম করে ভুল না বুঝে। যদি আল্লাহর কথা জিগায়? আলেয়ার কথা জিগাইলে কি কমু তখন তো শুনবি। চল এখন আয়। আপনারা আইছেন? আলিয়া কই? আলিয়া আহে নাই? আলেয়া আসে নাই। কেন আসে নাই? কইলো ওর বাপের মরা মুখ হয় নাকি দেখবো না। অনেক কইলাম যে আইতে, আইলো না, রাজি হইল না আইতে। কেন রাজি হইল না? ওর বাপের কাছে নাকি বাজারের দোকানের লগের জমি চাইছিল, ওইটা তো ওর বাপ দিয়া যায় নাই, তাই কইলো যে আমি এমন বাপের মরা মুখ দেখবো না। আমি যাবো আলেয়ারে আনতে। না, তুমি যাইবা না। যে মাইয়া সামান্য জায়গার লেগে তার বাপরে দেখতে আয় নাই, তারে আমগো দরকার নাই। আব্বা, তুমি আমারে মাফ করে দিও আব্বা। আলিয়া ভুল করছে আব্বা, তুমি ওরে মাফ করে দিও আব্বা। আব্বা এই কাইন্দা গাইতে কি গ্রামের মানুষজন জড়ো করতে চাস নাকি? হ্যাঁ, তোর বাপের তো মাটি চুরি নিয়ে এলাম আমি আর আমার পোলায়। এত দেখা দিয়ে কি আছে, এত কান্দা কান্দের কি আছে? আর যদি বেশি কান্দস না একদম ঘরের মধ্যে নিয়ে তালা মেরে আটকে দেবো। আম্মা আপনারা এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ। আমার বাপে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি এতিম হয়ে গেছি। জীবনে আমি আমার বাপের চেহারা দেখতে পারবো না, বাপ করে ডাকতে পারবো না। আপনারা কেমনে পারলেন আমার বাপটারে শেষবারের মতো দেখতে না যাইতে দিতে? এমনকি আমি মাইয়া হয়ে আমার বাপের লেগে 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারবো না? না পারবি না। আমার বাড়িতে এত শোক লাগে না যে তুই শোক পালন করবি। যা করে যা, যা। সালেহা, এদিকে এসো। কি হয়েছে ক? খবর পাইলাম আমগো আলিয়ার জামাই সাজু খুব অসুস্থ। কি কও? সাজুর আবার কি হয়েছে? শুনলাম তো ক্যান্সার হয়েছে। হায় আল্লাহ, এটা তুমি কি কও? হ, গতকালকা টেস্টে ধরা পড়ছে ক্যান্সার। হাতে একদমই আর সময় নাই। সাজু এখন কই? বাড়িতে লইয়া গেছে। ডাক্তার কইছে ক্যান্সারের একদম শেষ ধাপে চলে আইছে, এখান থেকে ফিরে আসা সম্ভব না। আমাকেও এখনই আলিয়ার কাছে যাওয়ার দরকার।
তুমি আর রাগ করে থাইকো না। আমি যে পাপ করছি তার কোনো ক্ষমা নাই। আপনারা আমারে ক্ষমা করে দিন, আমি আর বাঁচবো না। ভাই মনটারে শক্ত করো, সব কিছু ঠিক হয়ে যাইব। না ভাবি, কোনো কিছু ঠিক হইব না। আমি যে পাপ করছি তার কোনো ক্ষমা নেই। আমি জানি এই রূপ থেকে আমি আর বাঁচতে পারব না। এইটাই আমার শাস্তি। আরে ভাই তুমি এত ভাঙ্গা পড়ো না তো, আমরা আছি না, তোমারে আমরা আরো উন্নত চিকিৎসা করামো। না জহির ভাই, এই রোগের চিকিৎসা করে কোনো লাভ হইব না। ডাক্তার আমার সব কইছে এই রোগ থেকে আমি আর বাঁচতে পারব না। এই সব হইছে আমার পাপের শাস্তি। আমি আপনাকে লাগে, আমার শ্বশুরের লাগে যে অন্যায় অবিচার করছি, সব কিছু শাস্তি আমি আর পাইতেছি। আপনারা আমারে ক্ষমা করে দিয়েন, আমি ওর পাপের শাস্তি পাইতেছি। বউ, সবাই আমারে ক্ষমা না করলো, তুমি আমারে ক্ষমা করে দিও।